আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? তো দর্শক, আজকে এত মজাদার ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা দেখলে কিন্তু আপনারা সকলেই খুশি হবেন। তো এই যে একটি বড় একটি গাছ দেখতেছেন, যে গাছের গুড়িতে বা গর্তে কিন্তু একটি ছোট যে মাছি আছে, খুদে মাছি বলি আমরা, সেই মৌমাছির চাক। তো সেই চাক কাটার জন্য এখন আমরা দল বল নিয়ে সকলে হাজির হয়েছি। তো এই গাছে এখন আমরা উঠবো এই চাকটি কাটার জন্য। তো চাকটি কাটার উপরে আমি একে পাঠাবো, জাকির নাম, এবং এ যাবে এবং আমি যাব। আমরা দুজনেই যাব চাকটি কাটার জন্য। চাকটি কাটার আগে আমাদের এই গাছ একটু সারিয়ে নিতে হবে, যার কারণে একটু ধোয়া দিতে হবে যাতে মাছিগুলো শান্ত হয়। প্রথমে ধোয়া দিয়ে নিলে সমস্ত মাছিগুলো শান্ত হয়ে যাবে, আমাদের আর আক্রমণ করবে না। প্রথমে একটু ধোয়া দিয়ে তারপরে আমরা একটু ছাড়িয়ে নিব, আর না এই গর্তের মধ্যে আমাদের হাত ঢুকবে না। তো এখন ধোয়া দেওয়ার পর দর্শক, মাছিগুলো কিন্তু চলে গেছে এবং কিছু মাছি ভিতরে রয়ে গেছে। পরবর্তীতে যে মাছিগুলো নতুন আসছে সেগুলো কিন্তু আমাদের এক এক করে কামড়াচ্ছে বা ফুল ফুটাচ্ছে, যার কারণে কিন্তু আমরা একটু বিপদের মধ্যে আছি। আর দর্শক, বলে রাখি, বর্তমান সময়ে কিন্তু মৌমাছি কম দেখা যায় এবং মৌচাক কম দেখা যায়। আগে নানান জায়গায় মৌচাক দেখা যেত, কিন্তু এখন কিন্তু সেগুলো আর দেখা যায় না। এর মূল কারণ যারা মৌয়াল তারাও অসাবধানতাবশত চাক কাটে, এবং যারা দেশে ফুলেরও ঘাটতি, যার কারণে মৌমাছি দেখা যায় না। দর্শক, এখন যে মাছিগুলো আছে এরা খুব এগ্রেসিভ, কারণ এরা ধোয়া পায়নি, যার কারণে কিন্তু এরা আমাদেরকে ফুল ফুটাচ্ছে। তো আমরা এখন নতুন করে আবার মাছি তাড়ানোর জন্য ধোয়ার ব্যবস্থা করব, যাতে নতুন করে যে মাছিগুলো আসছে তারা চলে যায় এবং আমরা মধুগুলো সংরক্ষণ করতে পারি। গর্তের মধ্যে না হলে এতক্ষণ কিন্তু আমাদের হয়ে যেত। তো নতুন করে আবার ধোয়া উৎপাদন করার জন্য আর একটা ধোয়ার নিয়ে গেলাম। তো এখন আমি নিজেই উপরে গিয়ে চেষ্টা করব। তো অবশ্যই ফুল ভিডিও পরবর্তী